পূজার মৌসুম চলছে, এক্ষেত্রে অনেক ফ্রেন্ড আছে আমাদের, যে ফ্রেন্ডরা পূজার সময় মুড়ি মুড়কি, তারপরে লাড্ডু, নারিকেলের বিভিন্ন জিনিস এগুলো আমাদেরকে খাওয়ার জন্য দেন। তো এগুলো আমরা খেতে পারবো কিনা, খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। পূজার এই মৌসুমে আপনারা অনেকেই, যেহেতু আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনার সাথে অনেক হিন্দু ভাইয়েরা চলাফেরা করে, অনেক হিন্দু বোনেরাও চলাফেরা করে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে দেশে। দেখেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের সাথে চলাফেরা করা কিন্তু ইসলামের দোষণীয় না, বরং আপনি ইসলামের সৌন্দর্যগুলো তাদের সাথে আপনি শেয়ার করবেন, প্রেজেন্ট করবেন। আর তারা যখন তাদের পূজা মণ্ডপে গিয়ে পূজা দিচ্ছে, আপনি সেখানে যাবেন না। ওয়ালা তাসুবুল্লাযীন ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে সম্ভবত বলেছেন যে ওরা যখন এই যে পূজা করবে বা ওদের উপাস্যকে ডাকবে, গালমন্দ করিও না। এটা আল্লাহ তাআলা বলেছেন। কেন? শত্রুতার বশবর্তী হয়ে আমাদের আল্লাহকে, সত্য আল্লাহকে নাউজুবিল্লাহ তারা গালমন্দ করবে, এর জন্য নিষেধাজ্ঞা আছে। এখন আসেন যেটা মূল প্রশ্ন, যে মুড়ি মুড়কি অথবা পূজার মৌসুমে কোনো খাবার দিলে সেই খাবারটা গ্রহণ করা যাবে কিনা। আপনাকে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে যে এই খাবারটা যে আপনাকে শেয়ার করতেছে, এই খাবারটা প্রসাদের খাবার কিনা। অনেক সময় কিন্তু ওই যে মোটা কলা দেওয়া হয় প্রসাদে, মুড়কি দেওয়া হয়, বাতাসা দেওয়া হয়, অনেক সময় আপনার দেখবেন নারকেলের নাড়ু দেওয়া হয়, তারপরে খাগড়া দেওয়া হয়। এটা আপনারা হয়তো দেখেছেন অনেকে। এরকম খাবার যেটা প্রসাদ আকারে মন্দিরে দেওয়া হয়েছে, সেই প্রসাদগুলো যেগুলো উৎসর্গ করা হয়েছে, এগুলো যদি আপনাকে শেয়ার করে আপনার ফ্রেন্ড, সেটা ছেলে হোক, মেয়ে হোক, অথবা অফিস কলিগ হোক, বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড হোক, টিচার হোক, যদি আপনাকে এগুলো শেয়ার করে, এগুলো কোনোভাবে আপনার জন্য খাওয়া বা গ্রহণ করা জায়েজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে নিষেধ করেছেন। এখন আসেন, হ্যাঁ, আমরা ঈদের পরের দিন বাড়িতে রান্না করেছি, এমন রান্নাকৃত জিনিস যদি তারা শেয়ার করে, তাহলে আমরা খেতে পারবো কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, একটা মূলনীতি আপনারা শিখে নেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, যেই পশুটা জবাই করা হয়, এই পশুটা যখন আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করা হবে, সেটা আপনি খেতে পারবেন না। এখন হিন্দু ফ্রেন্ডের বাড়ি আপনি যেতে পারবেন যদি আপনাকে ইনভাইট করে সৌজন্যতা দেখানোর জন্য। আর এমন কোনো খাবার যদি আপনাকে দেয়, যেই খাবারটার মধ্যে ছাগল আছে, যেই খাবারের মধ্যে গরুর গোশত আছে, যেই খাবারের মধ্যে মুরগি আছে, এই খাবারগুলো আপনারা খেতে পারবেন না, এবং প্রসাদের খাবার আপনারা খেতে পারবেন না। কেন? ওই যে খাবার, মুরগি, গরু, তারপরে ছাগল বা পাঠা, যাই বলেন না কেন, ওরা তো পাঠা খায়, তো এইগুলো যদি আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়, এটা আপনার জন্য খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম। কিন্তু বাজার থেকে আপনার জন্য পুরি কিনে নিয়ে এসেছে, বাজার থেকে ভাত অথবা বিরিয়ানি মুসলিম দোকান থেকে কিনে নিয়ে এসেছে, যদি কনফার্ম হন যে মুসলিম দোকান থেকে কিনে নিয়ে এসে আপনাকে ইনভাইট করেছে বা আপনার সামনে প্রেজেন্ট করছে, তাহলে আপনি সেই খাবারটা গ্রহণ করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাড়িতে খানা খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খাবার গ্রহণ করেছেন, হাদিয়া গ্রহণ করেছেন। তো অমুসলিম যদি কেউ আপনাকে খাবার শেয়ার করতে চায়, আপনি সেটা খেতে পারেন, তবে অবশ্যই সেটা পূজার কোনো খাবার হতে পারবে না, অবশ্যই সেক্ষেত্রে মন্দিরের কোনো খাবার হতে পারবে না, প্রসাদের কোনো খাবার হতে পারবে না। যদি প্রসাদের খাবার হয়, মন্দিরের খাবার হয়, এটা সম্পূর্ণরূপে মুসলমানের জন্য হারাম। তবে অন্য শুকনো খাবার যদি হয়ে থাকে, এটা মুসলমানরা খেতে পারে, সেটা হিন্দু ধর্মের মানুষের বাড়িতে হোক, খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে হোক, ইহুদি ধর্মের মানুষের বাড়িতে হোক। এখন তাহলে আমরা আশা করি উত্তরটি পেয়েছি। মুড়ি মুড়কির যে বিষয়টি, দেখেন, মুড়ি মুড়কি যদি মন্দিরে সেটা প্রসাদ আকারে দেওয়া হয়, অনেক সময় কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন না, ডিরেক্ট যদি জিজ্ঞেস করেন হয়তো বা তারা রাগ করবে। সেক্ষেত্রে আপনি কৌশল অবলম্বন করতে পারেন। এখন বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে মনে করেন বিস্কিট দেওয়া হয়েছে, বিস্কিটটা আপনি খেলেন, অথবা একটু পানি খেয়ে আপনি তারপরে চলে আসলেন, কিন্তু কোনোভাবেই কোনো মুসলমান মন্দিরে গিয়ে নাচানাচি, মন্দিরে গিয়ে তাদের ঢোলের তালে তালে এনজয় করা, আনন্দ করা, ফুর্তি করা এবং তাদের প্রসাদ গ্রহণ করা, এটা ইসলামী শরিয়ায় কোনোভাবে জায়েজ হবে না। এমন কোনো খাবার যেটা বাজারে বিক্রি করতেছে, কোথায় অনেক সময় যে সমস্ত মন্দিরের সামনে, আপনার মন্দিরে, বড় বড় মন্দিরগুলোতে পূজা হয়, তার সামনে মেলা বসে, এই মেলাগুলোতে গিয়ে তাদের প্রস্তুত করা কিছু মিষ্টান্ন আপনারা কিনেন, তাই না? বাংলাদেশেও কিন্তু আছে, ভারতেও আছে, রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, অমুক মিষ্টান্ন ভাণ্ডার, তারপরে শ্রী শ্রী নাক্কাটি কালীমাতার মন্দির, এর পাশেই দেখেছেন একটা মিষ্টির দোকান। এই মিষ্টির দোকান থেকে আপনি মিষ্টি কিনে খেতে পারবেন কিনা? মন্দিরের সামনে দিয়ে আপনি যাচ্ছেন, দেখেন হিন্দুর বানানো মিষ্টি, যেখানে আপনি জানেন যে নাপাক কোনো কিছু দেওয়া হয় নাই,
যদিও এটা সাধারণত মুখে শোনা যায়, আমরা কখনো দেখি নাই। অনেক জায়গায় আমরা ভারতে দেখেছি, বলে যে মিষ্টির শিরার মধ্যে অনেকে নাকি গরুর পেশাব দেয়। মিথ্যে কথা। সাধারণত ওদেরকেও আমি জিজ্ঞেস করেছি ভারতে মাহফিলে গিয়ে যে আসলে মিষ্টি শিরায় এই গরুর পেশাবের ছিটাফাটা পবিত্রতার জন্য দেওয়া হয় কিনা। তারা বলছে এটা একটা ডাহা মিথ্যা কথা। এখন আপনারা বলবেন যে হুজুর হিন্দুরা কি মাহফিলে আসে নাকি ভারতে? যায় মাহফিল করেন ভারতে, হিন্দু অভাব নয় ভারতের মাহফিলে। এবং আমার খেদমত করেছে 2 হিন্দু। বললাম যে বাবা আমি তো হুজুর মানুষ, তোমরা হিন্দুর মানে মুসলিমদের মাহফিলে এসে আমার খেদমত করছো, কারণটা কি? জবাব দিল কি যে মোহতারাম আপনাদের লেকচার শুনে ভাল লাগে। 25 কিলোমিটার সাইকেল চালায় আসছে হুজুরের সাথে দেখা করতে, মানে ইমান আনে নাই কিন্তু ওয়াজ শুনে, কই ভাল লাগে, রাত্রিবেলায় শুনি। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আমি যে কথাটি বলতে যাচ্ছি, হিন্দু দোকানের যদি মিষ্টি আপনি খেতে চান সমস্যা নাই, খেতে পারেন। হিন্দু দোকানের যদি আপনার মিষ্টান্ন গ্রহণ করতে চান আপনি গ্রহণ করতে পারেন। তবে পাশাপাশি যদি 2টা দোকান হয় যে মুসলমানেরও আছে হিন্দুরও আছে, অবশ্যই আপনি মুসলমানের দোকান থেকে কিনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।